সলাত আদায় করার পরে সালাম ফিরার পরে যে সমস্ত জিকির আজকার আছে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আয়াতুল কুরসি ফরজ সলাতের পরে পাঠ করলো তাহলে সে জান্নাতে চলে গেল। যায়নি কেন? মরেনি তাই, মৃত্যুই তার একমাত্র বাধা। আচ্ছা বলেন, ওই যে আপনাদের টুঙ্গির হুজুর সলাত আদায়ের পরে জিকির আজকার তাসবিহ তাহলিল বাদে একবারে হাত উত্তোলন করে দোয়া করলো, আর দোয়া শেষে মোনাজাত শেষে একবারে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবারে মুখ মুছে নিল, তারপরে সবাই সুন্নাতে দাঁড়িয়ে যায়। এটা লক্ষ্য করবেন ভালো করে, আপনাকে বাস্তব দেখাচ্ছি আমি। আমার কথাতে যদি বিশ্বাস না হয়, যে জায়গায় হাত উত্তোলন করে দোয়া করা হয় সে জায়গায় আপনি ফলো করে দেখেন, এরকমই ঘটে। তাহলে হাত উত্তোলন করে দোয়া করার পরে জিকির আজকার তাসবিহ তাহলিল কিন্তু তারা আর করছে না, সঙ্গে সঙ্গে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আপনার নিজের বানানো সুন্নাতকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল যেই সমস্ত জিকির আজকারগুলো শিক্ষা দিয়েছেন সেই থেকে কিন্তু বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে রাসূলের বিধান অনুযায়ী কিন্তু আমাদেরকে পৃথিবীর বুকে বিচরণ করতে হবে। আর রাসূলের বিধান অনুযায়ী যদি পৃথিবীর বুকে বিচরণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। রাসূল একটা কথা বলেননি আর সেই কথার উপরে যদি আপনি আমল করেন, আপনার থাকার জায়গা কিন্তু জাহান্নাম। আমি আপনাকে যে হাত উত্তোলন করে দোয়া করতে হবে না, আপনাকে এই কথা আমি বলছি না। আপনি হাত উত্তোলন করে দোয়া করেন, একাধিক হাদিস আছে, আপনি হাত উত্তোলন করে দোয়া করেন, আপনার কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু তরিকা চেঞ্জ করেন, মাধ্যমগুলো চেঞ্জ করেন। আপনি আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করেন আপনি একাই। আল্লাহ বলছেন যেই ব্যক্তি হাত উত্তোলন করে দোয়া করলো আমি তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পাই, আমি বড় লজ্জাশীল। আল্লাহ তো বলছেন, সেই বুখারীতেই শুধু 32টা হাদিস আছে হাত উত্তোলন করে দোয়ার ব্যাপারে, তবে তার তরিকা মাধ্যম হচ্ছে অন্য। আজকে দেখুন, বিবাহকে কেন্দ্র করে ওই হুজুর এমনভাবে দোয়া করলো যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, কি? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন। আর এই দোয়াকে আপনি কবর দিয়ে আপনি নিজের বানানো সুন্নাত তৈরি কেন করলেন বলেন? তাহলে আপনি নিজের বানানো সুন্নাতকে সমাজে জাহির করে, জারি করে, প্রতিষ্ঠিত করে আপনি জান্নাতে যাবেন? আপনার ভুল হিসাব তো। এই নীতি আপনাকে 24 ঘন্টার ভিতরে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল বলছেন, আমার একটা কথা যদি জানা থাকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা যদি জানা থাকে অপর মানুষের